নিস্তব্ধ গভীর রাত, চারদিক নিঝুম। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় তখন 2টো বা 3টে। আপনি হয়তো কেবলই গভীর ঘুমে তলিয়ে যেতে যাচ্ছেন। ঠিক তখনই হঠাৎ মাথার ওপরের ছাদ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন খুব সাবধানে ভারী পায়ে আপনার ছাদের ওপর হেঁটে বেড়াচ্ছে। কখনো মনে হয় কেউ যেন একটা ভারী জিনিস এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে নিয়ে গেল। আবার কখনো বা মনে হয় কোনো মার্বেল পাথর ছাদের ওপর ড্রপ খেয়ে গড়িয়ে গেল। আপনি ভয়ে শিউরে উঠলেন, গায়ের লোম খাড়া হয়ে গেল। চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে ভাবলেন, এই জনমানবহীন মাঝরাতে ছাদের ওপর ওটা কে? চোর নাকি এমন কিছু যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে? আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যেরই একেবারে শেষ দেখে ছাড়ব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্যের চোখে। আর আজ আমরা আলোচনা করব মাঝরাতের এই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দেওয়া শব্দগুলোর আসল সত্যিটা কি, বিজ্ঞান একে নিয়ে কি বলে, আর আমাদের প্রাচীন বাস্তুশাস্ত্র এবং অলৌকিক তথ্যের আড়ালেই বা কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত না কেটে আপনাকে দেখতেই হবে। কারণ ভিডিওর শেষে এমন একটি সত্য আমি আপনাদের জানাবো যা শোনার পর আজ রাতে ঘুমানোর সময় ছাদের দিকে তাকাতেও আপনার বুক কাঁপবে। আসুন প্রথমে আমরা এই ঘটনার অলৌকিক এবং পরাবাস্তব দিকটা নিয়ে একটু গভীরে যাই। প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় যে যখন চারপাশের পৃথিবী শান্ত হয়ে যায় তখন নেতিবাচক বা অশরীরী শক্তির প্রভাব চারপাশের পরিবেশে বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে রাত 12টা থেকে ভোর 3টের মধ্যবর্তী সময়কে অনেকে আধ্যাত্মিক এবং অলৌকিক কাজকর্মের জন্য সবচেয়ে সংবেদনশীল সময় বলে মনে করেন। আমাদের প্রাচীন লোককথা এবং তন্ত্রশাস্ত্রে উল্লেখ আছে যে কিছু কিছু অতৃপ্ত আত্মা বা নেতিবাচক শক্তি মানুষের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু সরাসরি সামনে আসতে না পেরে তারা বাড়ির ছাদ বা ফাঁকা জায়গায় নিজেদের উপস্থিতির জানান দেয়। অনেক সময় কোনো বাড়িতে যদি অতীতে কোনো দুর্ঘটনা ঘটে থাকে বা কোনো মানুষের অকাল মৃত্যু হয়ে থাকে, তবে সেই আত্মার অবশিষ্টাংশ বা এনার্জি ওই বাস্তুর ছাদে বা কার্নিসে আশ্রয় নেয়। মাঝরাতে যখন মানুষের মস্তিষ্কের তরঙ্গ আলফা স্তরে থাকে, অর্থাৎ মানুষ যখন আদো ঘুম আদো জাগরণ অবস্থায় থাকে, তখন এই সূক্ষ্ম কম্পন বা শব্দগুলো আমাদের কানে অনেক বেশি স্পষ্ট হয়ে ধরা দেয়। এবার যদি আমরা বাস্তুশাস্ত্রের দিকে নজর দিই তবে দেখব এই বিজ্ঞানের ব্যাখ্যাও কিন্তু বেশ চমকপ্রদ। বাস্তুশাস্ত্র অনুযায়ী একটি বাড়ির ছাদ হলো সেই স্থান যা সরাসরি মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জিকে গ্রহণ করে। যদি কোনো বাড়ির উত্তর বা উত্তর পূর্ব কোণে বড় বাস্তুদোষ থাকে তবে সেই বাড়িতে নেতিবাচক শক্তির সঞ্চার হতে শুরু করে। বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির ছাদে যদি অপ্রয়োজনীয় ভাঙাচোরা লোহা, পুরনো আসবাবপত্র বা নোংরা আবর্জনা জমিয়ে রাখা হয় তবে সেখানে এক ধরনের স্থবির বা রাহুর শক্তি জন্ম হয়। এই রাহু এবং কেতুর কুপ্রভাব যখন কোনো বাস্তুর ওপর পড়ে তখন সেই ঘরের অধিবাসীদের মনে এক ধরনের অদ্ভুত ভয়, হ্যালুসিনেশন বা অলৌকিক অনুভূতি তৈরি হতে পারে। মাঝরাতে ছাদে যে হেঁটে চলার শব্দ বা খড়খড়ানি শোনা যায় তা আসলে সেই পুঞ্জীভূত নেতিবাচক শক্তিরই বহির্প্রকাশ বলে অনেক বাস্তুবিদ মনে করেন। এই শক্তিগুলো বাড়ির মানুষদের মানসিকভাবে দুর্বল করার জন্য এই ধরনের বিভ্রান্তি তৈরি করে, যা ধীরে ধীরে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর এবং আর্থিক উন্নতিতে বাধা সৃষ্টি করে। তবে শুধু অলৌকিক বা বাস্তুর ঘাড়ে দোষ চাপালেই তো চলবে না। আমাদের যুক্তিবাদী মনকে শান্ত করতে বিজ্ঞানের ব্যাখ্যাটাও জানা অত্যন্ত জরুরি। বিজ্ঞান এই মাঝরাতের রহস্যময় শব্দকে অত্যন্ত সহজ এবং যুক্তিগ্রাহ্য উপায়ে ব্যাখ্যা করে। এর সবচেয়ে বড় বৈজ্ঞানিক কারণ হলো থার্মাল এক্সপ্যানশন অ্যান্ড কনস্ট্রাকশন বা তাপীয় প্রসারণ ও সংকোচন। আমাদের কংক্রিটের ছাদ এবং ঘরের কড়িকাঠ সারাদিন সূর্যের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়। তাপের কারণে কংক্রিট এবং তার ভেতরে থাকা লোহার রডগুলো সামান্য পরিমাণে প্রসারিত হয়। এবার যখন রাত গভীর হয় এবং চারপাশের তাপমাত্রা হঠাৎ অনেকটাই কমে যায়, তখন ওই প্রসারিত কংক্রিট এবং লোহা আবার আগের অবস্থায় ফিরে আসার জন্য
সংকুচিত হতে শুরু করে। এই সংকোচন কিন্তু একেবারে মসৃণভাবে হয় না। ঘরের ভেতরের আর্দ্রতা এবং বাইরের ঠান্ডা বাতাসের টানাপোড়েনে ছাদের বিভিন্ন স্তরে এক ধরনের টান বা স্ট্রেস তৈরি হয়। যখন এই স্ট্রেস হঠাৎ করে রিলিজ হয় বা মুক্ত হয়, তখন ঠিক মনে হয় যেন কেউ ভারী পায়ে হেঁটে গেল বা ছাদ ফেটে যাওয়ার মতো একটা টক করে শব্দ হলো। একেই আমরা ভুল করে কারো হেঁটে চলার শব্দ বলে ধরে নিই। বিজ্ঞানে আরও একটি চমৎকার ব্যাখ্যা রয়েছে, যাকে বলা হয় পাইপ পপিং বা জলের পাইপের শব্দ। আধুনিক যুগের প্রায় প্রতিটি বাড়ির ছাদের ওপর জলের ট্যাঙ্ক থাকে এবং সেখান থেকে বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে ঘরের বাথরুমে বা রান্নাঘরে জল আসে। সারাদিন ধরে জলের পাইপগুলো গরম হয় এবং রাতে ঠান্ডা হয়। তাছাড়া মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে এবং জলের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন পাইপের ভেতরে থাকা জলের চাপ বা এয়ার বাবলগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। এই বাতাসের বুদবুদ যখন পাইপের গায়ে ধাক্কা মারে, তখন দেয়ালের ভেতর বা ছাদের কোণ থেকে এক ধরনের অদ্ভুত ঠকঠকানি বা হেঁটে যাওয়ার মতো ছন্দময় শব্দ তৈরি হতে পারে, যা নিস্তব্ধ রাতে বহুগুণ বেশি শোনায়। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। অনেক সময় আমাদের অবচেতন মন এবং শ্রবণ শক্তির এক ধরনের ভ্রম তৈরি হয়, যাকে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় অডিও ইলিউশন। যখন আমরা কোনো কারণে মানসিক চাপে থাকি বা ভূতের ভয় আমাদের মনে কাজ করে, তখন গভীর রাতের সামান্যতম শব্দকেও আমাদের মস্তিষ্ক একটি চেনা ছকে ফেলার চেষ্টা করে। যেমন হয়তো দূরে কোথাও একটা বিড়াল হেঁটে গেল বা ছাদের ওপর একটা শুকনো পাতা উড়ে এলো, কিন্তু আমাদের ভয় পাওয়া মন সেটাকে মানুষের পায়ের আওয়াজ হিসেবে সাজিয়ে নেয়। তাহলে আসল সত্যটা কি? এটা কি শুধুই বিজ্ঞানের সংকোচন প্রসারণ, নাকি বাস্তুর কোনো গভীর সংকেত? সত্যটা আসলে লুকিয়ে আছে এই দুইয়ের মাঝখানে। যদি এই শব্দ কেবলই ঋতু পরিবর্তনের সময় বা গরমের দিনে বেশি শোনা যায়, তবে তা নিশ্চিতভাবেই বৈজ্ঞানিক কারণ। কিন্তু যদি দেখেন যে এই শব্দের সাথে সাথে আপনার ঘরের পোষা প্রাণীটি মাঝরাতে কোনো নির্দিষ্ট কোণের দিকে তাকিয়ে একটানা ডেকে চলেছে, বা ঘরের তাপমাত্রা হঠাৎ করে অদ্ভুতভাবে কমে যাচ্ছে, তবে বুঝতে হবে সেখানে অবশ্যই কোনো বাস্তুদোষ বা শক্তির ভারসাম্যহীনতা রয়েছে। চ্যানেল ভাগ্যের চোখের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে এটাই বলার, ভয় পাবেন না, তবে সচেতন থাকুন। আপনার ঘরের ছাদকে সবসময় পরিষ্কার রাখুন। মাঝরাতে অযথা ভয় পেয়ে মানসিক শক্তি হারাবেন না। আজকের এই রহস্য উন্মোচন আপনাদের কেমন লাগলো এবং আপনার সাথেও এমন কোনো ঘটনা ঘটেছে কিনা তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।